لا إله إلا الله محمد رسول الله. رمضان يا رمضان يا رمضان شهر الكتاب تلاوة وقيام. رمضان يا رمضان يا رمضان شهر الكتاب قام. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعليه وصحبه وبعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তাজেদারে মদিনার মাহে রমজানুল উপলক্ষে বিশেষ আয়োজন রমজানের জ্যোতি এই অনুষ্ঠানে। মাহে রমজানের প্রত্যেকটি দিন আমরা আপনাদের খেদমতে উপস্থিত হই একটি বিষয় নিয়ে। আজ 19 রমজান, মাগফিরাতের দশকে আজকে আপনাদের জন্য আমাদের বিষয় ইতিকাফের গুরুত্ব। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব আগমন করেছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হই। তিনি বিশিষ্ট লেখক, গবেষক, প্রাবন্ধিক, ওয়াইজিন, খতিব, মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মাহে রমজানে আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আসুন কোরআন তেলাওয়াতের এই মাসে আমরা এখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুনব আন্তর্জাতিক ক্বারি হাফেজ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলামের কণ্ঠে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, মন ভরে গেল। মাহে রমজানে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে কার না ভালো লাগে? হিফজুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, এই অনুষ্ঠানগুলো আমাদের অত্যন্ত প্রিয়। আসুন ঘরে ঘরে আমরা কোরআনের চর্চা করি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, আল্লাহকে পাওয়ার জন্য। লাইলাতুল কদর তথা মাহে রমজানের শেষ বেজোড় রাতগুলোতে বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া একজন মুমিন মুসলমান নরনারীর ইচ্ছে বাসনা। তাই তো 20 তারিখ আসরের সময় তারা মসজিদে চলে যায়। যেতে হবে মাগরিবের আগে। 10 দিন ইতিকাফ করা সুন্নত। সর্বনিম্ন আমরা 3 দিন অথবা 24 ঘন্টা ইতিকাফ করতেও দেখি। আমি ইতিকাফ কি, ইতিকাফের গুরুত্ব এবং ইতিকাফ অবস্থায় আমাদের কি করণীয় বর্জনীয়, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আহ্বান করব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ আপনাকে। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি ইহসানুল হক আল মুজাদ্দিদি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে মোবারকবাদ। মাহে রমজান মোবারক। ধীরে ধীরে আমাদের কাছ থেকে দিনগুলো অতিবাহিত হচ্ছে এবং সামনের দিকে আমরা যাচ্ছি। এক পর্যায়ে রমজান শেষ হয়ে যাবে। মাহে রমজান আসে প্রতি বছর আমাদের কাছে একটা টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে একজন ব্যক্তিকে পাক্কা মুমিন ব্যক্তিতে পরিণত করার জন্যে। একজন ব্যক্তি কীভাবে আল্লাহওয়ালা হতে পারে, একজন ব্যক্তি কীভাবে মুত্তাকি হতে পারে, একজন ব্যক্তি কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য এবং নৈকট্য অর্জন করতে পারে, এই জন্যই মূলত মাহে রমজান মুবারকের আগমন। মাহে রমজানের শেষ দশকে মসজিদের মধ্যে ইতিকাফ করতে হয়। কেন ইতিকাফ, তার প্রশ্ন আমাদের সামনে এসে যায়। আমরা 10 দিন কেন থাকবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মসজিদে ইতিকাফ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি এভাবে বর্ণনা করেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখিরি মির রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত, ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন মাহে রমজানের শেষ দশকে। এখন আপনি শুরুতে যেটা বললেন যে 20 রমজান আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে তাকে মসজিদে অবস্থান করতে হবে। সেখানে কিছু দায়িত্ব আছে, শুধুমাত্র সময় কাটাবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি করার জন্য মূলত ইতিকাফ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্য অর্জন করার জন্য। যারা অসভ্য, যারা বর্বর, যারা অমানুষ, তাদেরকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে, তার নবীকে, তার বন্ধুকে পাঠালেন। তিনি এসে মানুষদেরকে কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করছেন এবং শোনাচ্ছেন, এবং এই আয়াতগুলোর বিধানাবলী দিয়ে তার জীবন গঠিত হবে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদের অন্তর যেন পরিশুদ্ধ হয়, একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে
সম্পর্ক তৈরি করা, একটা পরিবেশ তৈরি হয়। মানুষ যখন 24টি ঘন্টা গুনাহে জর্জরিত, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য ইতিকাফ অতি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন এইভাবে যে ফিল মুতাকিফ হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তি ইতিকাফের বাইরে যে ভালো ভালো কাজগুলো করত, এখন তো সেই কাজগুলো সে করতে পারছে না। দান খয়রাত করত, এরপরে মানুষদেরকে সহযোগিতা করত, মানুষদেরকে সাহায্যার্থে এগিয়ে যেত, এই কাজগুলো সে করতে পারছে না। এখন এই ব্যক্তি ইতিকাফে বসে গেছে, একটা গণ্ডির মধ্যে তাকে সীমাবদ্ধ জীবনযাপন করতে হচ্ছে 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিন অবস্থান করার কারণে বাইরে যে ভালো কাজগুলো করতে পারছে না, ওই বাইরে ভালো কাজগুলো করলে যেই পরিমাণ সওয়াব সে কামাই করত, ইতিকাফে বসে বসে সে এই সওয়াব কামাই করবে। সুবহানাল্লাহ। সুতরাং তাহলে একদিকে সে ইতিকাফে আল্লাহ পাকের গোলামি করছে, দাসত্ব করছে, ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছে, তার পাশাপাশি বাইরে থাকা অবস্থায় যে কাজগুলো করতো এখন করতে পারছে না, না করা রত অবস্থায় সে দেখা যাবে এই কাজগুলো সব পেয়ে গেল। সুতরাং ইতিকাফের মধ্যে যথেষ্ট ফায়দা রয়েছে। এখন ইতিকাফ আমরা কোথায় করব? মসজিদে করতে হবে, যেখানে জামাতের সাথে নামাজ হয়। এবং মুহতারাম, এটা আপনি জানেন জামে মসজিদে ইতিকাফ হয় এবং তাফসিরে মাযহারিতে এসেছে যে ইতিকাফ করতে হবে মসজিদে। এখন আপনি আমাদেরকে পুরুষরা কিভাবে কোথায় ইতিকাফ করবে এবং মা বোনরা কিভাবে ইতিকাফ করবেন আপনি আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে একটু বুঝিয়ে বলুন। যারা পুরুষ তারা মসজিদের মধ্যে ইতিকাফ করবে, যেখানে জুম্মা হয় অথবা জামাতে নামাজ হয় সেখানে ইতিকাফ করবে। এবং ইতিকাফরত অবস্থায় মসজিদের বাইরে বিনা ওযরে কেউ যদি যায়, আহনাফের মতে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। যদি একান্ত প্রয়োজন, যেমন তার গোসল করা প্রয়োজন, মসজিদের বাউন্ডারির মধ্যে কোনো গোসলের ব্যবস্থা নেই, এই অবস্থায় সে বাইরে গিয়ে শুধুমাত্র গোসলটা করে দ্রুত চলে আসবে। হ্যাঁ, অথবা প্রাকৃতিক যাকে সাড়া দেওয়ার জন্য সে খুব দ্রুত কাজ সেরে চলে আসবে, অথবা কোথাও জানাজা নামাজ পড়ার জন্য দ্রুত চলে আসবে। ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। যেই এলাকার মধ্যে একজন লোক কমপক্ষে ইতিকাফ করবে তাহলে ওই এলাকার সকলের ইতিকাফের দায়িত্ব মুক্ত হয়ে গেল। যদি একজন লোকও কোনো মহল্লা বা কোনো গ্রামে যে জামে মসজিদে যেখানে চলছে সেখানে যদি ইতিকাফ কমপক্ষে একজন লোকও না করে তাহলে দেখা যাবে সে গোটা গ্রামবাসী, গোটা মহল্লাবাসী গুনাহগারে পরিণত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে যখন আমাদের প্রত্যেকটি মসজিদ কমিটির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অন্ততপক্ষে, যেমন কালকের থেকে শুরু হয়ে যাবে ইতিকাফের মেয়াদ, প্রত্যেকটি ব্যক্তির কমিটির দায়িত্ব হচ্ছে তারা যেন নির্ধারিত লোক নিয়োগ করে। আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে এই যে অনেকে টাকা দিয়ে লোক বসিয়ে ইতিকাফ করা, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করে কোনটা? যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য ইতিকাফ করবে। আমি কেন ইতিকাফ করব? সারাটা বছর যে আল্লাহ পাক আমাকে চালাচ্ছেন, খাওয়াচ্ছেন, আমাকে চলার শক্তি দিয়েছেন, আমি কি তাকে 10টি দিন সময় দিতে পারবো না? আমার সমস্ত কাজকর্মগুলিকে আকপিস করে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার সান্নিধ্য অর্জন করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাকে ইতিকাফ করতে হবে। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ইতিকাফের আরেকটি টার্গেট হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হলো প্রথমত তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করবে। আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হলো ইতিকাফের মাধ্যমে একজন ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত লাইলাতুল কদর পাওয়ার জন্য কিন্তু ইতিকাফ করেছেন। এই জন্য লাইলাতুল কদর, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র 27 তারিখ ইবাদত বন্দেগী করে তাহলে 25 তারিখ লাইলাতুল কদর অথবা হয়ে গেল, অথবা 21 তারিখ হয়ে গেল লাইলাতুল কদর, অথবা 29 তারিখ হয়ে গেল, তাহলে সেটা পেল না। এখন তাকে 5 রাত লাইলাতুল কদর ইবাদত করতে হবে। এই জন্য একজন মুতাকিফ যিনি ইতিকাফ পালনকারী, যেহেতু 10 দিন সে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করছে, এই জন্য সে ইতিকাফরত অবস্থায় লাইলাতুল কদর পেয়ে যায়। সুতরাং আমাদের প্রত্যেকটি ব্যক্তি দায়িত্ব হচ্ছে ইতিকাফ করা। আর একটা প্রশ্ন আপনি করেছেন উত্তর দেওয়ার জন্য, মা বোনেরা ইতিকাফ করবে, মসজিদে নয়, মা বোনেরা বাসার মধ্যে কোনো একটা কোণের মধ্যে নামাজের মুসল্লা বেশি নির্ধারিত করে সেখানে তারা ইতিকাফ করবে এবং ইতিকাফরত অবস্থায় সাংসারিক কাজকর্ম থেকে মুক্ত থাকতে হবে একান্তভাবে। মুহতারাম, ইতিকাফ অবস্থায় বিশেষ কি আমল করা যায়? ইতিকাফরত অবস্থায় শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত ছাড়া কোনো কাজ নাই। যেমন ধরুন সে কোরআন শরীফ তেলাওয়াত করবে, প্রয়োজনে কোরআন শরীফ অর্থ বোঝার চেষ্টা করবে,
নফল নামাজ পড়বে বেশি বেশি, আল্লাহ জিকির আজকার করবে এবং তাওবা করবে, বেশি বেশি তাওবা করবে। দরুদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিকল্প নেই। দরুদ শরীফ অধিক পরিমাণে পড়তে হবে এবং ইস্তেগফার করতে হবে। দেশবাসীর জন্য দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে, সকলের জন্য দোয়া করা ইতিকাফ পালনকারী ব্যক্তির দায়িত্ব, কর্তব্য। জি আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিকাফ করব লাইলাতুল কদর পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য। ইতিকাফ যিনি করবেন নিজের জন্য দোয়া করবেন, বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিসাইরি উম্মাতিল মুসলিমিন। আসুন, যারা ইতিকাফ করবেন তাদের কাছে আমরা দোয়া চাই, তাদেরকে আমরা সহযোগিতা করি, আমরাও ইতিকাফ করার নিয়ত করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের এই দশকে আমাদেরকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।